চোখ ভরা স্বপ্ন নিয়ে আর্থিক সচ্ছলতার আশায় মালয়েশিয়া যাওয়ার জন্য হাজার হাজার মানুষ নিজের সর্বস্ব খুইয়েছেন। কেউ জমি বিক্রি করে, কেউ চড়া সুদের ঋণ নিয়ে, আবার কেউ স্ত্রীর গহনা বিক্রি করে জোগাড় করেছিলেন বিদেশ যাত্রার টাকা। কিন্তু তাদের স্বপ্ন অধরাই রয়ে গেল দালালদের ফাঁদে পা দিয়ে এবং মালয়েশিয়ার কঠোর নিয়ম কানুনের ফলে অশ্রু সজল চোখে তাদের স্বপ্নকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশি সহ বিদেশি শ্রমিক নিয়োগের সময়সীমা বাড়ানোর আবেদন গ্রহণ করেনি মালয়েশিয়া। গত 31 মে এই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল 17,000 শ্রমিক। এক বছর আগে থেকে ভিসা অ্যাপ্রুভালের সময়সূচি দিলেও সম্পন্ন করতে না পারায় শ্রমিকদের নিয়োগে জটিলতার সৃষ্টি হয়েছে। পেনাং টুন আহমেদ ফুজির ইয়াং দিপারতুয়া নেগেরিতে এক অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুরশন ইসমাইল সাংবাদিকদের বলেন, সব বিদেশি কর্মীদের নিয়ম কানুন সবার জন্য একই। এক্ষেত্রে মালয়েশিয়ান সরকার পক্ষপাতিত্ব করে না। 28 মে থেকে 31 মে পর্যন্ত 4 দিনে 20,000-এরও বেশি বিদেশি শ্রমিক আসায় বিমানবন্দরে চাপ সৃষ্টি হয়। স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রাপ্তি এবং ফ্লাইটে টিকিটের ব্যবস্থা করতে এত সময় লাগার কথা নয়। তিনি আরো বলেন, 2023 সালের ডিসেম্বরের মধ্যে 26 লাখেরও বেশি বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে, যা তাদের অর্থনৈতিক পরিকল্পনা ইউনিটের লক্ষ্যমাত্রার চেয়েও 1 লক্ষ বেশি। কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন? যদি তাদের জরুরি প্রয়োজন হতো তবে তা 31 মের আগেই করা উচিত ছিল। এখন সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। নতুন কোটা অনুমোদন প্রসঙ্গে আশার বাণী শুনিয়েছেন তিনি। বলেন, ম্যানুফ্যাকচার, সার্ভিস ও কনস্ট্রাকশন খাতের জন্য আমরা বিদেশি কর্মীর চাহিদা পূরণ করেছি। কৃষি খাতের জন্য নতুন কোটা ছাড়াই আগের অনুমোদিত কোটা অনুযায়ী ব্যবস্থা করব। চলতি বছরের 31 মে পর্যন্ত 5,26,676 জন বিদেশি কর্মীকে কাজ করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে বিএমইটি থেকে 4,93,642 জন ছাড়পত্র পেয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে এখনো পর্যন্ত 4,76,672 জন মালয়েশিয়া গিয়েছেন। সেই হিসেবে 16,970 জনের কম বেশি যেতে পারেননি। কিন্তু এত কিছুর পরেও দালালদের বিভিন্ন চটকদার ও লোভনীয় প্রস্তাবে গলে গিয়ে অনেক বাংলাদেশি মালয়েশিয়া যাওয়ার জন্য সময় খুব কম রেখেই প্রস্তুতি নেয়। দালালদের খেয়ালি মনোভাব এবং সরকারি বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে তারা বিমানবন্দর পর্যন্ত পৌঁছানোর আগে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার দুয়ার।